ফেব্রুয়ারি মাসের এই সময়টা রিপোর্ট করতে গিয়েই প্রচুর পরিমাণে অন্যান্য গাছের যত্ন, অর্থাৎ যেগুলি সারা বছর থাকে, গোলাপ গাছ বা অন্যান্য গাছের, সেগুলি কমই হয়, অর্থাৎ রিপোর্টগুলোই একটু বেশি হয়। আর দেখতেই পাচ্ছেন এগুলো সবই আমার ঘরের ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট তো সারা বছরই ঘরের ভেতরেই থাকে, তো এই সময়টা ইনডোর প্ল্যান্টসের রিপোর্টের সময়। তো রিপোর্টের সময় নতুন করে সমস্ত কিছুই বানাতে হয়, যেমন ধরুন মিডিয়া বা গাছ যেটা আছে সেটা কেমনভাবে রাখবেন, সেগুলোকে সবই রিপোর্টের জায়গায় নিয়ে এসেছি। ঘরের ভেতর তো হবে না, ছাদের ওপরে করতে হবে, সেগুলোকে সবই ছাদে নিয়ে এসেছি এবং আজকে দেখাবো কিভাবে এগুলির মাটি তৈরি করলাম বা কিভাবে এর মিডিয়া তৈরি করলাম। তো নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নতুন একটি ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলটির। এই যে গাছগুলি দেখছেন, সারা বছর এরকমভাবে গ্রোথ পেয়ে এতটা পরিমাণ হয়েছে। এর মধ্যে মানি প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্টের ডিফারেন্ট ভ্যারাইটি, যেমন ভেরিগেটেড ভ্যারাইটি গুলো রয়েছে, কয়েকটি রয়েছে সবগুলোর মধ্যে। এছাড়া স্নোবল বা ওই লিপস্টিক প্ল্যান্ট, চন্দ্রমল্লিকা তুলে নিয়ে এসছে ওপর থেকে, ছাদের থেকে নিয়ে সেখানে লাগিয়ে রেখেছে, ভেরিগেটেড জেড প্ল্যান্ট। আর ওই দূরে দেখা যাচ্ছে যেটা, সেটা হয়তো জানিনি, ওটা ওই লাকি ব্যাম্বু। তো এই লাকি ব্যাম্বু গাছটি সেই লকডাউনের সময় থেকে বাড়িতে রয়েছে এবং গাছটিকে বড় করে তুলেছি, ঘরেই থাকে। এবং এই ইনডোর প্ল্যান্টসগুলির জন্য যে মিডিয়া ব্যবহার করি, সেটির মধ্যে এই কোকোপিট, কোকোচিপ, অর্থাৎ বাজার থেকে কেনা নারকেলের ভুসি, আর বাড়িতেই ওই নারকেলের ছোবড়াগুলিকে ছোটো ছোটো করে কেটে কোকোচিপ বানিয়ে নিয়েছি। আর এছাড়া তো বালি আর সিন্ডার দেখতেই পাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে, যে মিডিয়াটি আপনি তৈরি করবেন সেই মিডিয়াতে বালি, সিন্ডার বা কোকোপিট কত করে দেবেন, এই যে মোটা দানার বালি, এর মধ্যে পাথর রয়েছে, তো কতটা পরিমাণ করে দেবেন সেটি নির্ভর করছে সম্পূর্ণই আপনার উপরে। আমি এই মিডিয়াটিতে বালি, সিন্ডার, কোকোপিট এবং কোকোচিপ বেশিরভাগটাই 50-50 বালি এবং সিন্ডার, সঙ্গে 30% কোকোপিট আর 10% কোকোচিপ মিশিয়েছি। আর এর সঙ্গে পারলাইট আর ভার্মিকুলাইট, সেগুলো এই 5% করে মিশিয়েছি। তার কারণ আমি যেখানটাতে গাছগুলোকে রাখি সেখানে বিকেলের দিকে সূর্যালোকটা পায়, সারাদিন ঠান্ডার মধ্যেই থাকে এবং গাছের গোড়ায় জল জমে থাকেই বললেই হয়। সেই জন্য এই মিডিয়াতে আমি মাটি মেশাইনি। আপনি বাড়িতে যে জায়গাতে গাছটি রাখবেন সেখানে যদি সারাদিন প্রচণ্ড সূর্যালোক পাচ্ছে, অর্থাৎ মোটামুটিভাবে 8-9 ঘন্টা সূর্যালোক পাচ্ছে, তাহলে কিন্তু এই মিডিয়াতে মাটি মেশাতে পারেন। আর গাছের খাবার হিসেবে নিমখোল, এটা ফাঙ্গাস, ইনসেক্ট থেকে প্রোটেকশনও দেবে, আর বোন ডাস্ট এবং শিংকুচি, একদম বেসিক যে খাবারগুলি সেগুলি ওই মিডিয়ার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। যেমনভাবে আমি এই মিডিয়াটি তৈরি করলাম তেমনভাবেই করুন। আর বললাম যে যদি এর সঙ্গে মাটি মেশান তাহলে কিন্তু খুব
সূক্ষ্ম দানার মাটি মেশাবেন। আর দিলাম হলুদ। এটি কেন দিলাম, তার কারণ এটি প্রোটেকশন দেবে গাছকে গোড়া থেকে, আর অ্যান্টি ফাঙ্গাল হিসেবেও কাজ করবে। সঙ্গে ভার্মি কম্পোস্ট। গোবর সার কিন্তু দেওয়া একদমই যাবে না। এই হালকা মিডিয়ার মধ্যে আপনি চাইলে মাটি দিয়ে মিডিয়াটি ভারীও করতে পারেন, কিন্তু গোবর সার কখনোই দেবেন না। তার কারণ ভার্মি কম্পোস্ট গোবর সারেরই একটি রূপান্তর। এই ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার, কেঁচো গোবরগুলোকে নষ্ট করে এই সারটি বানিয়েছে। আর যদি আপনি গোবর সার দেন তাহলে কিন্তু সেই কেঁচোই আবার ওর মধ্যে গ্রো করতে থাকবে। তো এই গাছটি যেটি রয়েছে সেটিকে তো আমি রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য এর যে মিডিয়াটি ছিল মাটি এর গোড়ায়, অধিকাংশটি ছাড়িয়ে নেব। তার কারণ এই গোড়ার মাটিটি খুব শক্ত হয়, এর খাবারও প্রায় শেষ হয়ে গেছে। আর আমি যে হালকা মিডিয়াতে ওকে দেব তার মধ্যে রুটের গ্রোথ খুব কমই হবে। সেই জন্য প্রায় 80% মাটি আমি ছাড়িয়ে নেব। চেষ্টা করব যতটা পরিমাণ গোড়া না ছিঁড়ে ব্যবহার করা যায় ততটা। এবং সঙ্গে দেখতে পাচ্ছেন গোড়ার দিকে সামান্য গাছও আছে, ওগুলো বৃদ্ধি পাবে। সেই জন্য পুরোপুরিভাবে পরিষ্কার করে নিলাম। এবং তারপরে যত সুন্দর পাত্র হয় ঘরে রাখার জন্য, প্লাস্টিকের পট, চীনামাটির পট, যত সুন্দর পট হয় আপনি তার মধ্যে বসান। মিডিয়াতে জল কতটা ধরবে তার উপর নির্ভর করেই কিন্তু মিডিয়া বানান। বালি এবং কোকোপিট দুটোই জল ধরে, কিন্তু যেহেতু এরা খুব হালকা হয় সেহেতু জল ধরলেও ভিজের সাথে সাথে ভাবটা থাকে না, আর গোড়া পচার চান্স কম থাকে। আর জল ধরে দেখে ইনডোর প্ল্যান্টে 3-4 দিন পর আপনি জল দিতে পারবেন। গাছগুলিকে সকাল বিকাল এরকম শাওয়ারিং করবেন, কিন্তু গোড়ায় জল কম দেবেন, ফলে ইনডোর প্ল্যান্টসগুলো ভালো থাকবে। এরকমভাবে তো আমি আমার প্ল্যান্টসগুলোকে যত্ন করি। আপনারাও এরকমভাবে গাছগুলোকে যত্ন করুন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।